আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ধরনের কন্ট্রোলারগুলার তারগুলা যে থাকে, এই তারগুলা কি কারণে পরিবর্তন করা লাগে। হতে পারে সেটা মিশুক, হতে পারে ইকশা অথবা ইজি বাইক। দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারটা, এই তারগুলা কিন্তু কালারে কালারে ঘুরাইতে ঘুরাইতে আমাদের মাথা অনেক সময় হ্যাং হয়ে যায়। সেটা কি কারণে হয় এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। পিছনে এবং কি সামনে যে সাইডগুলো রয়েছে, কোথাও হলুদ রয়েছে পিছনের সাইড, কোথাও নীল রয়েছে পিছনের সাইডে, কখনো সবুজটা পিছনের সাইডে রয়েছে। যার কারণে এ ধরনের কন্ট্রোলারগুলা যখন একটা গাড়িতে লাগানো অবস্থাতে থাকে তখন আমরা কালারে কালারে লাগিয়ে দিই। যদি কালার সঠিক থাকে, কোম্পানি ওয়েট যদি বনে যায়, তাহলে কালারে কালারে লাগানোর পরেই চলতে থাকে। কিন্তু যদি অন্য আরেকটি কন্ট্রোলার লাগানো হয়ে থাকে, সেক্ষেত্রে চলতে চায় না। তখন আমাদের এই তারগুলা পরিবর্তন করা লাগে। অর্থাৎ কেন পরিবর্তন করা লাগে, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে সবুজ রয়েছে, এখানে সবুজ নীল হলুদ রয়েছে সিরিয়ালে। পাশাপাশি এই কন্ট্রোলারটা যদি আমাদের কালারে কালারে লাগাইলে চলে, মাঝখানের কন্ট্রোলারটা লাগাইলে কখনোই চলবে না। পাশাপাশি যদি আপনার মোটরের সাথে মাঝখানের কন্ট্রোলারটা লাগানো থাকে, এই কন্ট্রোলারটা যদি পরিবর্তন করেন তাহলেও কিন্তু আপনার গাড়িটি রান হবে না। এখানে লাল কালা সঠিকই থাকবে। প্রত্যেকটা কন্ট্রোলার লাল কালা কখনোই ঘোরানো লাগে না, পাশাপাশি কখনো ঘোরাইতে যায়ও না। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন নীল সবুজ হলুদ, এই তিনটি টার্মিনালই হয়েছে যত রকমের ঝামেলা। কোনো কন্ট্রোলারে নীলটা পিছনে থাকে, কোনো কন্ট্রোলারে সবুজটা পিছনে থাকে, কোনো কন্ট্রোলারে হলুদটা পিছনে থাকে। যার ফলে আমাদের এই কন্ট্রোলারগুলা যখন আমরা লাগাইতে যাই, মোটরের সাথে সেট আপ হয় না। অর্থাৎ মোটরের যে তার রয়েছে রানিং স্টার্টিং, সেটার সাথে বনে না। যার ফলে এই কন্ট্রোলার কখনো লাগানোর পর বেগে যায়, কখনো খড়খড় করে ওঠে, কখনো কোনো কথাই কয় না। যার ফলে আমাদের এই তারগুলা ঘোরানোর প্রয়োজন হয়ে থাকে। এই কন্ট্রোলারটা যদি লাগান, দেখতে পাচ্ছেন সবুজ হলুদ নীল রয়েছে, কিন্তু এই কন্ট্রোলারটা সবুজ সামনে, মাঝখানে নীল, পিছন সাইডে হলুদ রয়েছে। পাশাপাশি আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটার সবুজ পিছনে রয়েছে, নীল মাঝখানে, হলুদরা সামনে রয়েছে। যার ফলে কোনো কন্ট্রোলার আরেকটা কন্ট্রোলারের সাথে যখন লাগাইতে যাই, তখন এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। অর্থাৎ আমরা গাড়িটা যখন চালাইতে যাই, কন্ট্রোলারগুলো পরিবর্তন করার সাথে সাথেই গাড়ি ভেগে যাইতে শুরু করে, কখনো পিক আপ নাও ধরতে পারে, কখনো ঝাঁকাঝাঁকিও করে থাকে। তখন আমাদের এই তারগুলাই পরিবর্তন করা লাগে। অর্থাৎ নীলের জায়গায় হলুদ নেওয়া লাগে, হলুদের জায়গায় সবুজ নেওয়া লাগে। তারপরে আইসিটাও কিন্তু ঘোরাইতে হয়। এখন লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে যে সেন্সর আইসিটা দেখতে পাচ্ছেন, এই সেন্সর আইসির যে খেলাটা, কালার মেলানোর যে ঝামেলাটা আমাদের পোহাতে হয়। লাল কালার ঠিকই থাকবে, লাল কালার কখনোই পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে রয়েছে হলুদ নীল সবুজ। ধরুন আপনি এখান থেকে নীল এবং কি হলুদ পরিবর্তন করছেন, নীল হলুদ পরিবর্তন করলে এখানে সবুজ হলুদ পরিবর্তন করা লাগে, তাহলে আপনার এই কন্ট্রোলারের সাথে সেট আপ হয়ে যায়। পাশাপাশি এই কন্ট্রোলারের যদি আপনি সবুজের সাথে নীল পরিবর্তন করেন, তখন আইসিতে সবুজের সাথে হলুদ পরিবর্তন করা লাগে। পাশাপাশি যেটা কালারে কালারে দিলে চলে, সেটাতে কোনো কথাই নাই। আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারতেছেন এই ধরনের কালারটা কী কারণে মিলানো লাগে। এছাড়া আমাদের আরেকটি ভিডিও রয়েছে, যারা কালার মিলানো নিয়ে ঝামেলা রয়েছেন, সেই ভিডিওটা দেখে আসবেন। আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।